ইসলামী ছাত্র বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমরা যে লাল সবুজের পতাকার মধ্যে আছি, এই লাল সবুজের পতাকা এমনি এমনি আসে নাই। বাংলাদেশ এই লাল সবুজ আসার আগে কয়েকবার বাংলাদেশের স্থান পরিবর্তন হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে। 1947 সালে ব্রিটিশদের হটিয়ে বাংলাদেশ সর্বপ্রথম পাকিস্তান রূপে আত্মপ্রকাশ করে। এর পরবর্তী পাকিস্তানের জুলুম নির্যাতন, তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ জনতা রুখে দাঁড়িয়েছিল। তখন 1971 সালে বাংলাদেশ লাল সবুজের পতাকা দেখতে পায়। শুধু তাই নয়, এর পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশকে শাসন করেছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের শান্তি দিতে পারে নাই। তারা বাংলাদেশে ইনসাফ কায়েম করতে পারে নাই। শুধু তাই নয়, 1971 সালের পরবর্তী এই 50 বছর পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। শেষমেশ 2024-এর জুলাই আগস্টের অভ্যুত্থানে ছাত্র জনতার মাধ্যমে সর্বস্তরের মানুষের মাধ্যমে যে বিপ্লব এসেছে, আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। আগামী বাংলাদেশ নির্মাণ করতে হবে ইসলামের বাংলা, আগামী বাংলাদেশ নির্মাণ করতে হবে তাওহীদের বাংলা। আগামী জনতাকে যদি আমরা ইসলামের আদর্শ আদর্শন করতে পারি, আগামীর এই বাংলাদেশ শাহরুলের বঙ্গভূমি হিসেবে প্রতিষ্ঠিত হবে। শুধু তাই নয়, সামনে জাতীয় নির্বাচন হবে। আর আমরা বাংলাদেশে কোনো স্বৈরাচার দেখতে চাই না। যদি স্বৈরাচারকে রুখতে চাই, পিআর পদ্ধতি নির্বাচনের বিকল্প নাই। পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশ নির্মাণ করতে হবে। আমরা যদি সেই পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নুসরত দান করে, বাংলাদেশে দ্বিতীয় কোনো স্বৈরাচার উত্থান হতে পারবে না। এই জন্য প্রত্যেকের কাছে আহ্বান জানাই, ইসলামী ছাত্র বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে আপনাদের আহ্বান করছি, প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, প্রত্যেকটা জায়গায় ইসলামী ছাত্র বাংলাদেশের দুর্গ করে উঠছে। তাই ভাঙ্গাবাসীকে আমি বলবো, আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ভাগনা প্রত্যেকে ইসলামী ছাত্র দলের সদস্য করবে। সরাতে পারি ইনশাআল্লাহ। আমাদের পাশে প্রকাশনা আছে, প্রত্যেকে ইসলামী ছাত্র বাংলাদেশ সদস্য করে যাবেন এবং 2024 সালের বাংলা ভাষা